বিপুল সাড়া পাচ্ছি। মানুষের বহু উৎসাহ নিয়ে আজকে প্রচারে আমরা ময়দানে নেমেছি। আমার কার্যকর্তারা খুব খেটেছে। এখানে তো তৃণমূল সরকার গোটা 15 বছরে শুধু লক্ষ্মীর ভান্ডার আর যুব ভাতা ছাড়া আর কিছু দেয়নি। সে ভোটে কিন্তু আসল ফলাফল কি হয় সেটা কিন্তু আমরা সকলেই তাকিয়ে রয়েছি। এবং পরিবর্তনের সওয়াল করে গ্রামেগঞ্জে জোরদার প্রচার চালাচ্ছেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। এদিন কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তিনি। বুথে গিয়ে ছোট ছোট কর্মী সভা করেছেন বিজেপি প্রার্থী। এদিন বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন গিয়ে দেখা গেল ছোট ছোট কর্মী সভায় বক্তব্য রাখছেন তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে গ্রামেগঞ্জে ভোট প্রার্থনা করছেন বিজেপি প্রার্থী। রাজনীতিতে নতুন হলেও প্রচারে তৃণমূল প্রার্থীকে কড়া টক্কর দিচ্ছেন তিনি। কালিয়াগঞ্জ বিধানসভাতে জোর কদমে প্রচার চালাচ্ছেন এই বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। আমার সঙ্গে রয়েছেন উৎপল মহারাজ, তার সাথে একটু কথা বলবো। আপনি তো প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিপুল সাড়া পাচ্ছি। মানুষের বহু উৎসাহ নিয়ে আজকে প্রচারে আমরা ময়দানে নেমেছি। আমার কার্যকর্তারা খুব খেটেছে। তাদের ফসল ফলানোর সময় এখন। বলছি, এই এলাকাতে আপনি তো এখানে যেরকম হিন্দু ভোটারও রয়েছে, মুসলমান মানে ভোটারও রয়েছে, আপনারা তাদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে? আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলে সবার কাছে পৌঁছচ্ছি। আর মূলত আপনি যদি জিতে আসেন, এই এলাকার উন্নয়নের জন্য কি করবেন? এলাকার উন্নয়নের জন্য যা যা করার সেগুলো আমরা করব। এখানে তো তৃণমূল সরকার গোটা 15 বছরে শুধু লক্ষ্মীর ভান্ডার আর যুব ভাতা ছাড়া আর কিছু দেয়নি। আজকে যে গ্রামে গঞ্জে ঘুরছি, গ্রামগঞ্জের রাস্তা আপনারাও ঘুরছেন, দেখছেন যে গ্রামের রাস্তা ঘাট বেহাল দশা। ওই পানীয় জলের ট্যাপ আছে কিন্তু জল নেই। হ্যাঁ, স্কুলগুলো প্রায় তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বেকারত্বের জ্বালায় মানুষ আজকে বিদেশে চলে যাচ্ছে, মানে ভিন রাজ্যে চলে যাচ্ছে। চিকিৎসার জন্য চোখের একটা ছানি অপারেশন করার জন্য মানুষকে নেপালে যেতে হচ্ছে। তো এটা যদি উন্নয়নের ছিরি হয় তাহলে আর কিছু বলার নেই। কালিয়াগঞ্জবাসীর একটা দীর্ঘদিনের অভিযোগ, 2021-এ যিনি জিতেছিলেন সৌমেন রায়, তিনি বিজেপি থেকে জিতেছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূলে যান, আবার বিজেপিতে তিনি আসেন। এই যে দল বদলানো বারবার, তাতে কালিয়াগঞ্জের উন্নয়ন কোথাও গিয়ে একটা ব্যাঘাত ঘটেছে। সেখানে দাঁড়িয়ে যারা ভোটার রয়েছেন কিংবা সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? দেখুন, গত সূচনা যেটা গেছে, সৌমেন বাবু তিনি তার তৃণমূলের ঘরেই জন্ম হয়েছিল। পরবর্তীকালে তিনি বিজেপিতে আসেন, আবার তিনি তৃণমূলে গেছিলেন, আবার বিজেপিতে আসেন। কিছু মানুষ আমরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছি বটে। তার জন্য আমাদের কার্যকর্তারা, আমাদের বিজেপির বড় নেতৃত্ব এবার চিন্তা করেছে আমাদের এমন ভাবে যাতে সংগঠনটা দাঁড়ায়, তার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনি তো একজন স্বামীজি, সেখানে দাঁড়িয়ে যখন মানুষের কাছে যখন যাচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে মানুষের কতটা সাড়া পাচ্ছেন? মানে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করছে? এতদিন তো আপনাকে স্বামীজি হিসেবে মানুষ দেখে এসছেন, আপনি পুনর আশ্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। আমি আগেও স্বামীজি ছিলাম, এখনো স্বামীজি রয়েছি, শুধু আশ্রমের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। মানুষের, জনগণের যেমন সেবা আগেও করেছি, রাজনীতির প্ল্যাটফর্মে মানুষের আশীর্বাদ পেলে সে সেবার মানে পরিধিটা আরো বিস্তৃত হবে আর কি। কত ভোটে জয়লাভ করবেন এই কেন্দ্র থেকে আপনি? 1 লক্ষ ভোটে 1 লক্ষ। তারা বলছেন জনগণের রায়, আমার গণদেবতার রায় আমরা মাথা পেতে নেব, তবে আমরা জয় আমাদের সুনিশ্চিত, একদম 100%। একদমই। উৎপল মহারাজের সাথে কথা বললাম, তিনি কিন্তু একবারে জোর কদমে প্রচার করছেন এবং এই এলাকা থেকে যে জয় সুনিশ্চিত তিনি কিন্তু সেটা বললেন। তবে আগামী 23শে এপ্রিল এই এলাকাতে, এই বিধানসভাতে ভোট রয়েছে। সে ভোটে কিন্তু আসল ফলাফল কি হয় সেটা কিন্তু আমরা সকলেই তাকিয়ে রয়েছি এবং সেটা কিন্তু সেদিনই কিন্তু বোঝা যাবে এই কেন্দ্র থেকে কে বিধানসভায় পা রাখতে চলেছেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়াল, নীলাঞ্জন দাস এবং সুমন রায়ের রিপোর্ট, RCTV সংবাদ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।